টাকা হাতে পাওয়ার সাথে সাথে ছেলে আর তার নানা ভাই চলে গেছে বাজারে মাছ কেনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়া ও ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে যখন ভিডিও করি নাই তখন হয়তো কেউ জানতো না, দেখতো না, শুনতো না যে কি খাচ্ছি, কিভাবে চলাফেরা করছি, কিভাবে কি করছি। এখন ভিডিও করাতে আসলে সুবিধা হচ্ছে, সবাই সবকিছু জানে, সব সময় সবকিছু দেখে, কখন কি খাচ্ছি, কখন কি করছি না করছি। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আগে তো ছেলের আব্বু ফোনে কথা বলতো, এতটা দেখতো না যে কিভাবে কি করছি না করছি, হয়তো শুনতো বা কিছু কিছু দেখতো, কিন্তু এতটা ভালো করে দেখতো না। এখন তো দেখে সবকিছু, আর কিভাবে কি রান্না করতেছি, কখন কি করতেছি সবকিছুই উনি দেখে। তো ওই দিন যখন আমি ছোট মাছ কিনে আনছি, তখন ফোন করে বললো যে এত ছোট মাছ কেন কিনে আনলাম, বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়াচ্ছি। তো আসলে আমাদের সামর্থ্য যেতটুকু এতটুকুই, বড় মাছ সবসময় যে খেতে পারবো তেমন তো কথা নাই। তারপর ওনাকে বললাম যে আমার যেতটুকু সামর্থ্য ছিল অতটুকু কিনছি। ওটা বলার সাথে সাথে উনি আলাদা করে এক্সট্রা করে আবার ইলিশ মাছের জন্য টাকা দিয়েছে, যাতে করে বড় ইলিশগুলো কিনে এনে ছেলেদেরকে খাওয়াই। টাকা হাতে পাওয়ার সাথে সাথে ছেলে আর তার নানা ভাই চলে গেছে মাছগুলো কেনার জন্য। মাছ কিনছে যখন, তখন আমি আমার আম্মুর বাসায় ছিলাম, সেজন্য বললাম যে আমার আম্মুর বাসায় নিয়ে যেতে। আর আমার বাসার ফ্রিজে জায়গা ছিল না, এতগুলা মাছ ওখানে রাখার মতো জায়গা নেই। আম্মুর বাসায় ফ্রিজ, ডিপ ফ্রিজ দুটোই আছে, আর ওখানে জায়গাও আছে, সেজন্য বললাম যে আপাতত ওখানে রাখি, ওখান থেকে এনে এনে খেতে পারবো, কারণ বাসা তো কাছেই আছে, যখন ইচ্ছে তখন নিয়ে আসতে পারবো। আমি বাজারে যাই নাই, তো ছেলের পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসছে। সবচেয়ে বড় সাইজ যেগুলা, সেগুলোর অনেক দাম, হয়তো কয়েকটা কেনা যেত, সেজন্য মাঝারি যে সাইজের ইলিশ মাছগুলা, সেই সাইজের ইলিশ মাছগুলা ও কিনে নিয়ে আসছে। আরো কিছু ইলিশ মাছ কেনা হয়েছে, ওগুলা আগে রাখা হয়ে গেছে, আর এগুলা পরের বার কিনে নিয়ে আসছে। তো এগুলাকে এখন আম্মু ভালো করে টিস্যু দিয়ে মুছতেছে। আম্মু এগুলাকে কিভাবে রাখবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি এত কিছু জানতাম না কিভাবে রাখলে মাছগুলা ভালো থাকবে, তো আম্মু ভালো জানে, সেই জন্য ওখানে নেওয়া। তো আম্মু এগুলাকে ভালো করে পানিগুলা টিস্যু দিয়ে মুছতেছে। মুছার পরে এগুলার কানের মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিছে একটু একটু করে সবগুলাতে। তারপরে এগুলাকে পেপার দিয়ে মোড়ায় একটা একটা করে রাখতেছে। আমি হয়তো বুঝতামই না যে কিভাবে রাখতে হয়, যেভাবে আনতাম সেভাবেই রেখে দিতাম। আর এর আগেও এরকম করে রেখে দিছি, কিন্তু বেশি দিন আর ভালো থাকে নাই, যেহেতু অনেকগুলাই ইলিশ মাছ একদিনে তো আর খাওয়া হবে না, আস্তে আস্তে খাওয়া হবে। আর প্রতিদিন তো আর মাছ এগুলা রান্না করা হবে না, অন্যান্য মাছ রান্না করা হবে, দেখা যাবে যে অনেক দিন লেগে যাবে। আর মাঝে যদি আমি দাম কম পাই, আমার ইচ্ছা আছে যে বড় ইলিশগুলা কিছু কেনার, তো আম্মু সেগুলাকে নিয়ে ডিপ ফ্রিজে রাখতেছে। এমনি ফ্রিজে জায়গা নেই, ডিপ ফ্রিজে জায়গা ছিল, ওখানে নিয়ে আম্মু নিজের হাতে ওগুলাকে রেখে দিছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।